বরিশালের বানারীপাড়ায় এক বিধবা নারীকে রাতভর ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে। উপজেলা চাখার ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আকিলিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধিত ২০০৩-এর ৯-১-৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন মৃত সিরাজুল ইসলাম ফকিরের ছেলে মোহাম্মদ আলী আকবর ফকির ও মালেক শিকদারের ছেলে মাহবুব শিকদার। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আলী আকবর ফকির দীর্ঘদিন ধরে বিধবা আকিলিমা বেগমকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আকলিমাকে ফাঁদে ফেলার চেষ্টায় সহায়তা করেন তার সহযোগী মাহবুব শিকদার। ঘটনার দিন ৩১ অক্টোবর ২০২৪ রাত ১০টার দিকে আলী আকবর ও মাহবুব শিকদার ভ্যান গাড়ি নিয়ে আকলিমার বাড়ির সামনে গিয়ে জানান, বিয়ের জন্য পাত্রপক্ষ চাখারের মাওলা কাজী বাড়িতে অপেক্ষা করছেন। তাদের কথায় বিশ্বাস করে আকলিমা বাইরে আসলে মুখ বেঁধে জোরপূর্বক মাওলা কাজীর বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে আলী আকবর রাতভর একাধিকবার ধর্ষণ করেন। মাহবুব শিকদার এ সময় পাহারা দেয় এবং ধর্ষণে সহায়তা করে। ভোর ৬টার দিকে মাহবুব শিকদার অসহায় আকলিমাকে ভ্যানে করে চাখার বাজারে রেখে যায়। প্রথমে লোকলজ্জার ভয়ে চুপ থাকলেও পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্বজনদের পরামর্শে থানায় মামলা দায়ের করেন আকলিমা বেগম। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে মামলার বাদী আকলিমা বেগম আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। এলাকায় এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।